যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা দূর মনে বয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। ঐতিহ্যবাহী বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে এসেছে 26 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকে এই বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। তাদের সবাইকে প্রতি জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার অপর নাম। আজ আমি বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী, আগামী কাল আর থাকবো না। একটা কথা শুনতে খুব তিক্ত লাগলো, এটা সত্যি যে আগামী কাল থেকে আর আমি গর্ব করে বলতে পারবো না আমি বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমাকে বলতে হবে আমি বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে পড়তাম। আগামী কাল থেকে হয়তো আর আমি বলতে পারবো না আমি আমার প্রিয় টিচারের ক্লাস গ্রহণ করি। আমাকে বলতে হবে আমি আমার প্রিয় টিচারের ক্লাস গ্রহণ করতাম। আগামী কাল থেকে হয়তো আর আমি বলতে পারবো না যে আমি বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করি। আমাকে বলতে হবে আমি বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। তাহলে আজকের পর থেকে সকল কিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকেই শেষ। আর হয়তো কলম থাকা সত্ত্বেও কলম কেনার অজুহাতে বাহিরে যাওয়া হবে না। আর হয়তো দিল্লু স্যার আমাদের ডেকে ডেকে ক্লাসে নিয়ে যাবেন না। আর হয়তো হেড স্যারের ভয়ে ক্লাসে চুপটি মেরে বসে থাকা হবে না। আর হয়তো চঞ্চল স্যারের সেই উপদেশগুলো কথাবার্তা মনোযোগ সহকারে শোনা হবে না। একেবারে অবুঝ অবস্থায় যখন এই বিদ্যালয়ে এসেছিলাম তখন কিছুই বুঝতে শিখিনি। যতদিনে বুঝতে শিখেছি ততদিনে অনেক ভুল করে ফেলেছি। আমাদেরকে ক্ষমা করে দিবেন স্যার। আজ যদি আমরা এই বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা না করে অন্য কোনো বিদ্যালয়ে পড়ালেখা করতাম তাহলে হয়তো এতদিন আমাদেরকে টিসিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু আমাদের স্যাররা সেটা না করে তাদের সন্তানের মতো করে আজও আমাদেরকে পড়ালেখা করিয়েছে। আর আমাদের স্কুলে জুনিয়র ভাই বোনেরা, জানি না তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পেরেছি, কিন্তু তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটুকু পেয়েছি তা আজীবনও ভোলার নয়। তোমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করবা, আর আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিবা। তবে সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী যারা আজকে সকল কিছু অর্থহীন ছিল আজকের এই শিক্ষকদের ছাড়া। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক বড় স্বপ্ন আসবেন বুকে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় এই দেশের নীল আকাশ চাই, রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2026 ব্যাচকে মনে রাখবেন, হয় তোমার হবে না এই পথে আর আশা, তাই দুয়ারে রোপণ করে যাই বুকের ভালোবাসা। চলে যাচ্ছি তবু যাচ্ছি না, রেখে যাচ্ছে স্মৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।